গণগ্রেফতার নয়, যাদের আটক করা হচ্ছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সংঘাত সহিংসতার পর চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে বসেন ৭ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকেলে এ বৈঠক হয়। বিস্তারিত তরুণ বেগীর প্রতিবেদনে। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুরে বুধবার থেকে শনিবার সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সারা বাংলাদেশেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে এবং স্বাভাবিক হয়ে যাওয়ার কারণেই সন্দেহ আইন যেটা আমাদের ছিল সেইটাও আমরা আরও কিছু পরিবর্তন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল ৭টা হতে রাত ৮টা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। জামায়াত শিবির নিষিদ্ধের প্রক্রিয়া চলমান আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই ধরনের জঙ্গির উত্থান বলুন, সন্ত্রাসের কার্যকলাপ চালানো বলুন, এগুলি করে যাচ্ছে। কাজেই এটা নিয়ে এখন 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে। গণগ্রেপ্তার হচ্ছে না দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। অনেকেই বলছেন আমরা গণগ্রেপ্তার করছি। কোনো গণগ্রেপ্তার আমরা করছি না, আর আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। আমাদের তথ্য মতে, গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে অ্যারেস্ট করছি। শিক্ষামন্ত্রী জানান, জননিরাপত্তা নিশ্চিত হওয়ার পর ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবারই বলছি জননিরাপত্তা সর্বাগ্রে, এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার আপডেট বুধবার সকালে জানা যাবে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এখন পর্যন্ত ফেসবুক এবং ইউটিউবের কাছ থেকে আমার জানা মতে বিটিআরসিতে তারা কোনো উত্তর দেয়নি, যার ফলে আগামীকালকে যেহেতু সকাল 9টা, 10টা এবং 11টায় এই 3টা প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আমরা চিঠি দিয়েছি। তাই আগামীকালকে সকাল 11টার পরে আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে, আর যদি নাও পাই তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সেটা সিদ্ধান্ত জানাবো। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।